এখন এখানে একজন কৃষি বিশেষজ্ঞ ছিলেন এডিও সাহেব নবকুমার বর্মন। তিনি খুব অভিজ্ঞ। আমরা দুজনে আলোচনা করতাম এবং গাছপালা নিয়ে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতাম, পরীক্ষা নিরীক্ষা করতাম। তা আমরা সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যেগুলো লোকের কাছে হাস্যাস্পদ মনে হবে এবং অবাক কাণ্ড মনে হবে, যেমন কাঁচা দুধের সাথে পরিমাণ মতো জল মিশিয়ে যদি মাঝে মাঝে গাছে স্প্রে করা যায়, তাহলে গাছের বৃদ্ধিও যেমন হবে, গাছের চেহারাও বৃদ্ধি পাবে এবং খুব উন্নত মানের গাছ হবে। আর একটা জিনিস, কাঁচা হলুদকে বেটে জলের সাথে মিশিয়ে যদি মাঝে মাঝে স্প্রে করা যায়, তাতেও গাছের বৃদ্ধি হবে এবং গাছের অবয়বও অনেক ভালো হবে, খুব সুন্দর হবে। তারপরে আমরা যে কলা খাই, কলার ছপাটা আমরা ফেলে দিই। ওই কলের ছপাটা ফেলে না দিয়ে যদি আমরা জলে পচিয়ে রাখি, সেই পচানোর পরে 5-7 দিন পরে জলে সেই কলাটাকে একটু চটকে দিয়ে জলের সাথে মিশিয়ে সেই জল যদি আমরা সেই গাছের গোড়ায় দিই, তাতে গাছের প্রচণ্ড বৃদ্ধি হবে। গাছে নানান ধরনের পোকা আসে। আমরা পোকার জন্যে অনেক ফাঙ্গাসাইড ব্যবহার করি, অনেক কিছু ব্যবহার করি, কিন্তু সাধারণভাবে নিম পাতাকে একটু ছেঁচে জলের সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে পারলে খুবই ভালো হয়। ফুটিয়ে ঠান্ডা করার পরে সেই নিম পাতার যে বাটা অংশটা সেটা সহ সেই নিম পাতার জলটা যদি মাঝে মাঝে গাছে দেই, তাহলে দেখা যাবে যে গাছে পোকা টোকা কিন্তু আসছে না এবং তাতে গাছের বৃদ্ধি আসবে। হ্যাঁ, এই ধরনের আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজে পরীক্ষা নিরীক্ষা করে আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আমি আপনাদের জানাচ্ছি। হ্যাঁ, পমপম যদি লাগাতে হয় এবং ঝাড় করতে হয়, তাহলে পমপমটা লাগাতে হবে, চন্দ্রমল্লিকা পমপম লাগাতে হলে ওইটা জুন মাসের শেষ এবং জুলাইয়ের ফার্স্ট সব উইকের মধ্যেই ওইটি লাগাইতে হবে পমপম। আর স্নোবল বা ওই বল ভ্যারাইটির ফুল যদি লাগাতে হয়, ওইটি আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ওইটি লাগাতে হবে। আর ডালিয়া, আমি যদি কোনো প্রদর্শনীতে আমাকে যেতে হয়, তাহলে একটা টাইমিং থাকে। ডালিয়া মূলত 60 দিনের ডালিয়ার ফুল। ডালিয়া সম্বন্ধে আমি একটি কথা বলি। ডালিয়া লাগানোর সময় টবের তলায় বালি চালনির পরে যে এগুলো বেরোয়, ছোট যে গুটিগুলো বেরোয়, সেই গুটি কিছু দিয়ে দিতে হবে। তারপরে কিছু কম্পোস্ট সার অল্প কিছু দিতে হবে এবং তার উপরে একটা লেয়ারে সামান্য কিছু 1 মুঠাখানেক নিম খোল দিয়ে দিতে হবে, বিছিয়ে দিয়ে এবার মাটি দিয়ে ডালিয়া আমরা লাগাবো। এবার ডালিয়া লাগানোয় কিন্তু প্রথমে পুরো টবটা ভর্তি করা চলবে না, মাটি ভরা চলবে না। এবং ডালিয়া লাগানোর পরে প্রতি 1 সপ্তাহ বা 15 দিন অন্তর সেই যে মাটিটা দেওয়া থাকলো, সেই মাটিটার উপরে অল্প পরিমাণ পচা সার আমরা এমনিও দিতে পারি। একটু অল্প পরিমাণ ডিএপি, 20-25টা দানা ডিএপি, একটু নিম খোল, একটু সরিষার খোল, অল্প পরিমাণে সেই মাটিটার উপরে আমরা ছড়িয়ে দিয়ে আলগা করে জল দিয়ে একটু কালো পলিথিন পেপার দিয়ে সেই মাটিটাকে ঢেকে রাখতে হবে। এবার 10-15 দিন পরে সেই কালো পেপারটি তুলে দিয়ে আবার ওই ধরনের পচা সার ওইভাবে দিতে হবে। দিয়ে টবের একটা পর্যায় পর্যন্ত যখন মাটিটা এসে যাবে, সেই পর্যায় পর্যন্ত রাখতে হবে। তাহলে ডালিয়া অত্যন্ত বড় ডালিয়া হবে এবং সুন্দর গাছ হবে। আর ডালিয়াতে যদি একটা ফুল করতে হয়, তাহলে তার থেকে যে ছোট যে তেউড়গুলো বেরোবে বা ডালের পাতার গোড়া থেকে যে ফোড় বেরোবে, সেই ফোড়গুলোকে টুকে দিতে হবে যদি একটা ফুল করতে হয়। এবং সেই একটা ফুল কিন্তু বিশাল বড় আকারের ফুল হবে। এবার গাঁদার ক্ষেত্রে 40 দিনের টার্গেট রেখে গাছটি লাগাতে হবে। গাঁদার ক্ষেত্রেও কিন্তু পরিচর্যা
আজকাল একটু ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হচ্ছে, আর নিম খোল। এই নিম খোল এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণে যদি করা যায় তাহলে গাছে কিন্তু গ্রোথও যেমন ভালো হবে, পোকার উপদ্রবটাও কিন্তু অনেক তুলনামূলকভাবে কম হবে। আপনারা যারা গাছ করবেন এইগুলো যদি একটু খেয়াল রাখেন, আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি, আপনাদের প্রোডাকশান অত্যন্ত ভালো হবে এবং ভালো ফুল আপনারা পাবেন।